সাহাবী হযরত উমর দীর্ঘ একটা জামাতকে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। এই জামাতের ভিতর পরে 1.5 থেকে 2,000 সাহাবাই ছিল, যাদের জন্য সরকারি কোষাগার থেকে তাদের 1 মাসের জন্য কোষাগার থেকে তাদের জীবিকা অর্জন করার জন্য যে রসদপত্র দিয়ে দিলেন, আর বললেন যা দিলা এই হলেই তোমাদের যুদ্ধের বিজয় হবে, এর বেশি কিন্তু তোমাদের একটা দানাও দেওয়া হবে না। সব বরাদ্দ দিয়ে এদেরকে পাঠায়। যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ জয় করার কোনো ফলাফল আসে না। মুজাহিদদের ভিতর তিনি কমান্ডার ভালো করে লক্ষ্য করে দেখতেছেন, মাঝে মাঝে খাবার দাম দিচ্ছে, প্রায় শেষ, যুদ্ধতে এখনো বিজয় হয় না, কি করা যায়? চিঠি দেখলো আমিরুল মুমিনিন, যা বরাদ্দ দিছে প্রয়াস শেষের কোথায় এসে গেছে, যুদ্ধের কোনো ফলাফল হয় না। মনে হয় আজকে বিজয় হবো, কিন্তু দেখা যায় যুদ্ধে আমরা বিজয় হতে পারি না, তা পরাজয় হয় না। কিন্তু রসদপত্র যা আছে সব শেষ, না কাজ যুদ্ধ করা যাবে না। আমিরুল মুমিনিন, আপনার কোষাগার থেকে, আপনার ভান্ডার থেকে আমাদের জন্য আরো কিছু বরাদ্দ দিয়ে দাও। আমাদের দেশে দেয় না মাঝে মাঝে, সরকারি কোনো কাজ যদি হয় দেখবেন বরাদ্দ দিচ্ছে, কিন্তু হচ্ছে না, আমার নজরকে বরাদ্দ দেয়। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিয়েছেন, তোমাদের জন্য যা বরাদ্দ দিয়েছি আল্লাহর কসম এতটুকুর মাধ্যমে তোমাদের বিজয় হবে, একটা দিনেরও তোমাদের জন্য আর বরাদ্দ দেওয়া হবে না। তোমরা ভালো করে তালাশ করে দেখো, মনে হয় তোমাদের ভিতর কোনো আমলের কমতি আছে। সবাই বসে গেছে, মুজাহিদদেরকে নিয়ে বসে গেল, এক এক করে প্রত্যেককে জিজ্ঞাসা করলো, এই 15 বা 20 দিনের ভিতর কারো কি কোনো নামাজ চলে গেছে, নামাজ পায় না, ফরজ নামাজ কিছু পায় না, নফল নামাজ পড়তে পারে না, নবীর কোন সুন্নাত কিসা পায় না, তাদের কি হয়েছে? আমিরুল মুমিনিন বলছে, তোমাদের কোন আমলের ভিতর কমতি হয়ে গেছে, নইলে যা দিছি কোষাগার থেকে এতে বিজয় হবে। এর কারণ কি? আমিরুল মুমিনিন তোমাদের কোনো কথা বলে না। সে আমি যার ব্যাপারে আল্লাহ পাক বাইর জায়গায় তার কথার উপর আল্লাহ পাক কোরআনে আয়াত আছে, সেই মত যার কথার সঙ্গে সঙ্গে কথা কি হয়, অনেক সময় হযরত উমরের কথার উপর আল্লাহ খুশি হয়। কমান্ডার সবাইকে জিজ্ঞাসা করার পরে একজন সাহাবী একদম আমিরুল মুমিনিন, ও আমাদের নেতা, আমাদের আমির, এই যুদ্ধক্ষেত্রে আসার পরে আমাদের মধ্যে একটা আমলের কমতি আমার দৃষ্টিতে পড়ছে। বড় কি আমলটা? আমরা আমাদের বাসায় থেকে আমলটা বেশি করছি, যুদ্ধের ব্যর্থতার কারণে আমলটা আমরা কম হয়ে গেছে। তাই সেটা কি আমল? কারণ আমরা মক্কায় যে মদিনায় যখন অবস্থান করছি, আমরা মিসাকের আমলটা বেশি করছি, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে এসে আমাদের মিসাকের আমলটা কমে গেছে। কি আমল করছে? মিসাকের আমল কমে গেছে। মুজাহিদদের কমান্ডার বলল, ঠিক আছে, মদন নাম আপনাকে বরাদ্দ করে। আজকে ওই যে বিশাল বড় পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে প্রত্যেকটা গাছের ডাল বাঁধবে, প্রত্যেকে মিসাক করে নিবে, হতে পারে এর বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সাহায্য হাত বাড়ায় দিবে। সবাই যখন কি করছে, মিসাক করতেছে, প্রতিপক্ষের পক্ষ থেকে একজন চোর দূর থেকে ফলো করছে, কি ব্যাপার আজকে সাহাবীদের মুজাহিদদের এই দৃশ্য কেন? আমরা তো জানতে পারছি তাদের খাবার গুলো শেষ হয়ে গেছে, খাবার নাই। আজকে পাহাড় উঠে কেন গাছের ডালতে তাদের কানগুলো দাগ করে? মনে হয় আজকে যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা যাই, প্রতিপক্ষ সামনে যদি যায়, যাকে পাবে তাকে ধরে তারা চাবায় চাবায় খাবে। আল্লাহ আরেকটা কি করছে? ভয় ঢুকাই দিচ্ছে। একটা সম্পদের আমল করার কারণে কাফেরের অন্তরের ভিতরে এত ভয় ঢুকাই দিচ্ছে, গুপ্তচর দিয়া বলছে ওদের নেতাকে, মাননীয় নেতা, আজকে মুজাহিদদের যে দৃশ্য দেখলাম, অবাক করা, একবার অবাক করা দৃশ্য তার জীবনে কোনোদিন দেখি নাই। আমরা শুনছি তাদের রসদপত্র শেষ সব, কিন্তু আজকে দেখলাম পাহাড় উঠে সবাই গাছের ডাল ভেঙে ভেঙে ওনারা মিসাক করতেছে, তারা দাঁত দিচ্ছে। আমার মনে হয়
আজকে যুদ্ধে গেলে আমাদের জন্য পরাজয় হবে, আর যদি পায় আমাদের খায়া শেষ করবে। অতএব যুদ্ধে না যাওয়াই ভালো। যুদ্ধ ছাড়াই সাহাবাদের আল্লাহ পাক শুধু বেসাকের আমলের কারণে বিজয়ের মালা দয়া করে। এটা সুন্নাত নাম আছে না নাই? এটা যে সুন্নাত আমল দাওয়ামি করার পরে আমার ফরজ আমলের দৃষ্টান্ত হয়, এই সুন্নাত সহ ফরজ আদায় করা আমার জন্য উত্তম হয়। তবে সুন্নতের আমল করতে গিয়া আমার ফরজের আমল যদি ছুটে যায়, ওই সুন্নত না করাই ভালো। কিন্তু ভালো উদাহরণ দেই, এক বেচারা পাক বেচারা নামাজই পড়ে, মাঠে কাজ করে, কৃষক মানুষ, আজান হয়ে গেছে ওরকম জানা না, এখন তো মাইক আজান খুঁজে বাসা আটকাছে জিজ্ঞাসা করে কি আজান কি হয়ে গেছে, কখন হয়ে গেছে। ওই যে জামাতে নামাজ পড়ে তার একটা কি মনে একটা আবেগ আর প্রেরণা, তারা ওরা গোসল করছে, করিয়া পাটি ধুয়ে উঠছে, মসজিদে এসে দেখে জামাত এখনো শেষ হয় নাই, কিন্তু পাটি নিয়ে এসে নেই, জুম্মা চিন্তা করতেছে পাটি ছাড়া নামাজ পড়লে তো আমার তৃপ্তি হবে, শরীরতে খারাপ হয় নাকি। তো লোক কি করছে, খুলে পাটি আছে, জুম্মা কোথায় আছে, গায়ে আছে, পাটি যখন লোকটি খুলে পাটি আছে, সে তার কাছে পিছনে একজন তাকে অস্ত্র পাটি সব আছে। এই যে জোসবা, অনেক সময় জোসবার কারণে হুঁশ থাকতে হবে, হুঁশে দোষ থাকতে হবে, জোশে হুঁশ হারা হলে চলবে না, জোশের সঙ্গে হুঁশও থাকতে হবে। যেই পাটি লুঙ্গি খুলে বলছে খরচ খরচ করছে, ওই সুন্নতের থেকে লুঙ্গির দাম কম বেশি। যেই সুন্নত আমার খরচের ভিতর ডিস্টার্ব করে, সেই নফল আমার খরচে ডিস্টার্ব করে, ওই নফল ওই সুন্নত বাদে আমাকে খরচ আদায় করতে হবে। সবসময় সুন্নত আদায় করতে গেলে তাকবীরে উলা ধরা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। পাটি বাঁধতে আলাপ নামাজের ভিতর ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহমিদ হবে, তখন মুক্তাদির জন্য সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ইমাম কিরাত করার আগ পর্যন্ত পড়তে পারবেন। তখন কিরাত শুরু হবে, আপনারা এই সানাটা পড়া হবে, কিচ্ছু বলা যাবে না। আপনি পাটি বাঁধতেছেন, এদিকে ইমাম সাহেব কিরাত শুরু করছে, তাহলে আপনার একটা ফরজের যে গুরুত্বপূর্ণ সুন্নত ছেড়ে গেল, ছুটে গেল। ওই পাটি বাঁধা থেকে আমরা তাকবীরে উলার সঙ্গে তার তাকবীরে বাঁধা হতো। এখানে সুন্নতের গুরুত্ব খুবই বেশি, নফলের গুরুত্ব বেশি। কারণ আল্লাহ নবী বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, নিকটবর্তী হওয়ার একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে নফলের ইবাদত। ফরজ আমাকে মানতেই হবে, তবে যেই ফরজ যেই নফল ইবাদত করতে গিয়া ফরজ ইবাদত হয় না, ওই নফলের কথা বলা নেই। নফলও করতে হবে, আমাকে ফরজটা গুরুত্বের সঙ্গে আদায় করতে হবে, তখন কি আমার নামাজের মধ্যে কি হবে, নূর নালা নূর হবে। এই জন্য সাহাবায়ে কেরাম সুন্নতের এত গুরুত্ব দিয়েছেন, একটা সুন্নত ছাড়েন নাই। মানুষ যতই কিছু বলুক না কেন, সুন্নতের গুরুত্ব এমন ভাবে দিয়েছেন। সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন জেরুজালেমকে পরিদর্শন করতে যান, দাওয়াতি মেহমান হিসেবে উনি একজন গোলামকে সঙ্গে নিয়েছেন, দেহরক্ষীও নাই। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন, কোন দেশের বা রাষ্ট্রপ্রধান যখন অন্য কোন দেশে যায়, তার ভূমিকা থাকে, দেহরক্ষী থাকে, আপনি কাকে পাবেন? হযরত উমর বলছিলেন, যা দেহরক্ষী স্বয়ং আমার আল্লাহ, তার দুনিয়ার কোন দেহরক্ষীর কোন প্রয়োজন নেই। গোলামকে দিয়েছেন, গোলামকে নেওয়ার পর বলছে, গোলাম শোনো,